নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর ছুটির দিন মানেই তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা। দেরি করে ঘুম থেকে উঠেছি, টুকটাক কিছু কাজ ছিল, কয়েকটা জামা কাপড় কাচা ছিল, আর ঝাড় দেওয়া ছিল, বাসি কাজ যেগুলো টুকটাক সেগুলো সেরে একেবারে স্নান করে নিলাম। আর আজকে যেহেতু আমি দেরি করে উঠেছি, তো মা চা করেছে। চা মা করে খেয়েছে আর আমার জন্য চা রেখে দিয়েছিল, তো আমি এসে চাটা খেয়ে নিলাম। তারপরে যে রান্না বসিয়ে দিলাম। আজকে পালং শাক রান্না হচ্ছে। আর বেশ কয়েকদিন আগেই একজন দিদিভাই বলেছিলেন যে পালং শাকের রেসিপি শেয়ার করো, কিন্তু এই পালং শাকটা না ছুটির দিন দেখে হয়ই না। তার অন্য অন্য দিনগুলোতে সকালবেলা তাড়াহুড়ো রান্নার টাইমে তো ভিডিও তোলা সম্ভব থাকে না। তো আজকে যদিও পালং শাকের সিজন শেষ হতে চললো, কিন্তু আজকে যেহেতু রান্নাটা হচ্ছে ছুটির দিন, তাই ভাবলাম যে রেসিপিটা শেয়ার করি। তো এই যে প্রথমে তো বড়ি আর রসুন ভেজে তুলে নিলাম। তারপর পালং শাকের মধ্যে বেগুন, মূলো আর সিম এগুলোকে সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে ও স্নান করে পুজো দিতে, মানে ওর পুজো দেওয়া হয়ে গেছে। তুলসী গাছে এই ধূপ দেখাচ্ছিল, আর এদিকে এই যে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিচ্ছে এখনও, পুজো দেওয়া হলো, তারপর ঘরে ধূপ দেখাচ্ছে। আর এদিকে মিঠি এখন চলে এসছে রান্নাঘরে, সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসছে ওটস বানাতে। আর আজকে লিকুইড দুধ ছিল না, তো মানে আমুল দুধ দিয়ে, মানে গুঁড়ো দুধ দিয়েই বানাচ্ছে ওটস। আর এদিকে যে সবজিগুলোকে একটু লবণ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, আর দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচি। আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে যাওয়া অবধি সবজিগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর সবজিগুলো কিন্তু একটু বড় বড় টুকরো করে কাটা আছে, কারণ শাক থেকে অনেক জল বেরোবে, এমনিতেই সবজিগুলো এমনিতেই গলে গিয়ে শাকের সাথে মিশে যাবে। তো এই যে সবজিগুলো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নিয়ে তারপর শাকটাকে দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। শাক থেকে জল বেরোবে, সেই জলে জলে সবজি শাক সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ওদিকে মিঠির ওটস বানানো প্রায় হয়ে গেছে, ও নিচে গেছে ঠাম্মিকে বলতে বেদানা ছাড়িয়ে দিতে। আর এদিকে ওর পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ দিল, তাই প্রসাদ খেলাম। তারপর এখন চলে যাব নিচে, টিফিন সবাইকে দিয়ে দিই। আর যে মিঠির ওটস হয়ে গেছে, নিচে গিয়ে ঠাম্মি বেদানা ছাড়িয়ে দিয়েছে, আর ও আঙুরগুলোকে এই যে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছে। আর এই যে ঘুগনিটা তো কালকে রান্না করেছিলাম, সেই ঘুগনি ছিল, এই দিয়ে আজকে হয়েছে আমাদের টিফিন খাওয়া, মুড়ি খাওয়া। তারপর এই যে শাক থেকে কিন্তু কিছুক্ষণ শাকটা তো কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। সবজি শাক থেকে অনেক পরিমাণে জল ছেড়েছে, শাক থেকেই বেশি জল ছেড়েছে। সেই জলে জলেই সমস্তটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে জল ছেড়ে দেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়ে এখন শুধু নাড়াচাড়া করে করে জলটা শুকনো করতে হবে। ততক্ষণেই সবজিগুলো আর শাক সমস্ত কিছু মিশে একদম মাখা হয়ে যাবে। তারপরে যে জলটা শুকনো হয়ে আসার আগে ভেজে রাখা বড়ি আর রসুনটা দিয়ে নামিয়ে দিলে পালং শাক আমাদের একদম রেডি হয়ে গেছে। আর আজকে একটু সোয়াবিন ভাজা করব। সোয়াবিন ভাজা আজকে না, সোয়াবিন ভাজা তো রোজই হয়, মিঠির জন্য হয় আর মা খায়, কিন্তু আজকে একটুখানি বেশি করে করছি, তো আমরাও একটু করে নেব। তো সোয়াবিনটাকে এই যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন তুলে নিলাম। তারপর এই যে তেলের উপর লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, তবে একটুখানি চিনি দিয়ে সোয়াবিনটাকে ভেজে তুলে নেব। আর কালকের থেকে না একটা রুটি ছিল, বাসি রুটি ছিল, তো না দুটো ছিল, একটা সকালে চা দিয়ে খেয়েছিলাম, আর একটা যে রয়েছে, তো আমার কিন্তু চা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। তো আরেকটা রুটি ছিল, সেটাকে ভেবেছিলাম একটুখানি ঘি আর চিনি দিয়ে ভাজবো। এই যে একটুখানি রুটিগুলো ছিঁড়ে নিলাম, তারপর ঘি আর চিনি দিয়ে এভাবে করে লাল লাল করে ভেজে নিলে এটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা কিন্তু আমি জানতাম না, আমি এক দাদা ভাইয়ের ভিডিও দেখে এটা শিখেছি। তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন বন্ধুরা এটা খেয়ে নিই। মাকে বললাম, মা খাবে না, মিঠি এক টুকরো শুধু নিল টেস্ট করার জন্য। এটা খেয়ে নিই, তারপর এই যে রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।